আমি সালাউদ্দিন সাদিক। গত 30 এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতটা আমি জুলাইয়ের 20 তারিখে হয়েছিলাম। সেই প্রেক্ষিতে গাছা থানায় আমাকে যে অ্যাটাক করছিল, সেই প্রেক্ষিতে সেই অপরাধীদের, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি একটা মামলার জন্য গত 30 তারিখ একটা মামলা আমি গাছা থানায় করেছি। আর সেই মামলার মধ্যে আমি ব্যক্তিগতভাবে একজনের সহযোগিতা নিয়েছিলাম। সেই লোকটা ছিল আলামিন। সে ইতোপূর্বে সে যুবলীগের সাথে সম্পৃক্ত ছিল। এই ঘটনা জানা সত্ত্বেও সে দীর্ঘদিন যাবত আমাদের ছাত্রদের সাথে হয়ে কাজ করে এবং সে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এমন একটা পোস্ট করে রাখছে যেখানে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে একটা ছবি তুলে সেই ট্যাগটা ব্যবহার করে সে আমাদের ছাত্রদের সাথে কাজ করার একটা সুযোগ সে নিয়ে আসছে এবং তার প্রেক্ষিতে সেইভাবে সে বর্তমানে টিকে আছে বা কাজ করতেছে। সে তার সহযোগিতার জন্য বা তাকে নিয়ে আমি সে আমার সহযোগিতা করবে এরকম একটা ব্যাপার, যার জন্য সে আমার সাথে এই মামলায় আমাকে সহযোগিতা করেছে। এবং পরবর্তীতে আমি জানতে পারি যে থানা সহ বা আমি জানতে পারি, এমনকি আমি দেখতেই পাচ্ছিলাম যে থানা থেকে থানা প্রশাসন পুরাটাই আলামিনকে সহযোগিতা করতেছে এবং সে তার জায়গা থেকে আমার মামলার বিভিন্ন নাম রিপ্লেসিং সহ কেটে দেওয়া, বাদ দেওয়া এবং মামলা বাণিজ্য যেটারে বলা যায়, শুধু মামলা বাণিজ্য না, আমি এক কথায় বলবো সে আমার জুলাইয়ের যে আমার সেই রক্তের বাণিজ্য সে করেছে, রক্ত বাণিজ্য এক কথায় বলা যাবে। এমনকি সে 10-15 হাজার টাকা সহ বিভিন্ন প্রবাসে যে আসামিদের সাথে সে লেনদেন করেছে। পরবর্তীতে একটা পর্যায়ে অনেক আসামি আমার সাথে যোগাযোগ করেছে যে লেনদেন করা হয়েছে, এটা বিভিন্ন রকম হয়রানি, টর্চার বা মানুষকে এই কাজে সরাসরি গাছা থানার বেশ কয়েকজন প্রশাসনিক লোকেরা তারা সহযোগিতা করেছে এবং ওসি স্যার সরাসরি ভাবে জড়িত। এটা আমি একেবারে স্পষ্টভাবে বলতে চাই, কারণ ওসি স্যার যদি না তার অনুমতি ক্রমে ছাড়া এই আলামিন সে কিন্তু 5ই আগস্টের একটা হত্যা মামলায় জড়িত এবং তার কেসের ওয়ারেন্টটা পর্যন্ত বাইর হয়ে গেছে। তো তারপরেও সে কিভাবে গাছা থানার অতীতে যে মামলাটা সে কোনাবাড়ি থানার একটা মামলায় সে জড়িত বা আসামি, সেখানে 38 নম্বর আসামি, যে মামলাটার এফআইআর পর্যন্ত বাইর হয়ে গেছে, কোর্টের একটা মামলা, তারপরেও সেই অপরাধী, সেই সন্ত্রাসী সে কিভাবে গাছা থানার ওসির সাথে এসে ওসির রুমে বসে তার সাথে মিটিং করে দীর্ঘক্ষণ তার কথায়, এমনকি আলামিনের কথায় গাছা থানার ওসি সহ যাবতীয় প্রশাসন তার কথায় উঠে বসে। এমনও একটা কথা, নাম প্রকাশে অনিচ্ছ একজন গাছা থানার বেশ কয়েকজন কি বলবো যে প্রশাসনিক যারা আছে একটু নিম্ন শ্রেণীর পুলিশ কর্মকর্তা, তারা এইভাবে বলছে যে আলামিন এই কুত্তার বাচ্চার জন্য আমরা তার কাছে জিম্মি হয়ে আছি। ওসি স্যারের নির্দেশনায় সে যেভাবে বলে তার কাছে আমরা জিম্মি, তার কথায় আমাদের উদ্বাস করতে হচ্ছে। এবং ব্যক্তিগতভাবে আমি যখন তদন্ত করে দেখলাম আলামিন সে এক নারী কেলেঙ্কারি সহ যাবতীয় বেশ কিছু অন্যায়ের সাথে সে পূর্ববর্তী ভাবে জড়িত এবং বর্তমানে সে এই নারী বাণিজ্য সহ যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম আছে সেগুলো সে তার এলাকার একটা অবৈধ সংগঠন বা অবৈধ জনশক্তি, সন্ত্রাসী জনশক্তি, তাদের নিয়ে সে এটা পরিচালনা করে এবং নাম ট্যাগ হিসাবে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেয়। কিন্তু ব্যক্তিগতভাবে সে একজন ছাত্রই না, সে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য হবে? আর আমাদের সংগঠন বৈষম্য বিরোধী এবং জুলাই সৃষ্ট প্রত্যেকটা সংগঠনের ঊর্ধ্বতন যারা আছে দায়িত্বশীল ভাইরা প্রত্যেকেই স্পষ্টভাবে বলে দিয়েছে যে আলামিন আমাদের সংগঠনের কেউই না, তার ন্যূনতম সদস্য পদও কোথাও নাই এবং সে কিভাবে বা কার মাধ্যমে সে শেল্টার নেয়, কিভাবে চলাফেরা করে সেটা সম্বন্ধে আমাদের সংগঠনের কেউ জানেই না। জি, বর্তমানে কি চাচ্ছেন? বর্তমানে আমি চাচ্ছি এই যে স্বৈরাচারের এই যে পক্ষ, যে দালাল, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি সহ তারে যারা সহযোগিতা করেছে, সে হোক থানা প্রশাসনের অথবা যেই হোক, যারা তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন এবং জুলাই সৃষ্ট প্রত্যেকটা সংগঠন এবং সাধারণ জনগণ সহ বাংলাদেশের অন্যান্য প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমি আশা করি তারা আমার এই বিচার কার্যক্রমে তারা সহযোগিতা করবে এবং এই সন্ত্রাসীদের, এই দোষীদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমি আশা করছি প্রশাসনের কাছে। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আলামিন সেই আমার মামলাটায় আমি তো তখন এক কথায় বলা যাবে অসহায়, কারণ সেখানে থানা প্রশাসন সরাসরি ভাবে আমার কোনো প্রকার সহযোগিতা করতেছে না বা তারা আমার সততার মূল্যায়ন বা জুলাইয়ের এই যে অর্জন, সেই অর্জনের এরকম ভাবে কলঙ্কৃত করতেছে, যেখানে আমার কথার কোনো দাম ছিল না, আমাকে কোনো মূল্যায়নই করতেছিল না, আমাকে কোন রকম বসায় রাখছে। এমনকি আমি যখন বলতেছিলাম এই নামগুলা রিপ্লেসিং বা কেটে দেওয়া, তারা বিভিন্ন রকম কথা বলে এমনকি থ্রেটবাজি করেও
আমাকে চুপ করে রাখছে আর আমাকে এক প্রকার বাধ্য করেই আমাকে সাইন করায় নিছে এই মামলাটায়, এমনকি তারা আমাকে পড়েও শোনায় নাই। আর এই মামলার মধ্যে সে ব্যক্তিগতভাবে তার যত শত্রু আছে এবং সে বাণিজ্য ভিত্তিক ভাবে আমার যে নামগুলা ছিল, যে নামগুলো আমি কালেক্ট করে নিয়ে গেছিলাম, যে যাদের যে অপরাধীদের বিরুদ্ধে আমি মামলা করতে চাইছিলাম তাদের নামগুলা সে বিভিন্ন রকম বাণিজ্যিক কার্যক্রমে বাতিল করে দিছে এবং একটা পর্যায়ে সে এই যে তার ব্যক্তিগত যে শত্রুগুলা ছিল বা তার একেবারে তার নিজের বউরে পর্যন্ত, তার নিজের যে স্ত্রী আছে তারে পর্যন্ত এই মামলা থেকে সে তারেও এই মামলায় ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে এই মামলার মধ্যে নিয়ে আসছে। আবার এমনও অনেক একজন অপরাধীকে বা এমন একজনকে অপরাধী করেছে, এই মামলার আসামি করেছে, সে বিগত 2 বছর যাবত মালয়েশিয়াতে আছে। এরকম ভাবে নির্দোষ প্রায় আমি আমার জায়গা থেকে এখনো পর্যন্ত প্রায় 5-6 জন কেমন পাইছি যারা নির্দোষ ছিল, যাদের সে অপরাধী করেছে। আর এলাকার প্রভাবশালী বেশ কয়েকজন বাণিজ্যিক লোক যারা ব্যবসায়ী করে, ব্যবসা বা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আর্থিক সামর্থ্যবান লোক, তাদেরকেও এই মামলার অন্তর্ভুক্ত সে করেছে এবং বিভিন্ন রকম ভাবে থানা প্রশাসন সহ যাবতীয় কিছু লোক নিয়ে, তার জনশক্তি নিয়ে সে একটা প্রেসার ক্রিয়েট করতেছে বিভিন্ন আর্থিক লেনদেন করার জন্য। জি, এখন যারা নির্দোষ জি, তারা এই মামলা থেকে যদি বের হতে চায় তাহলে আপনি কি সহযোগিতা করবেন? হ্যাঁ, আমি সহযোগিতা করব এবং আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কারণ আমাকে আমি তো এখানে একটা বৈষম্যের শিকার হয়েছি বলা যায়। থানা প্রশাসন সহ একবারে জোর করে জুলুম করেই আমাকে এইভাবে আমাকে ইউজ করার চেষ্টা করছে। যে বা যারা করেছে তাদের শাস্তির পাশাপাশি যে নির্দোষ লোকগুলাকে এখানে ফাঁসাইছে বা যে নির্দোষ লোকগুলাকে আসামি করা হয়েছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং তাদের কাছে আমি আহ্বান করি তারা আসেন, আমাকে সহযোগিতা করেন এবং একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে আইনি প্রক্রিয়া যেভাবে আমি আপনাকে মুক্ত করতে পারি আমি সব ধরনের সহযোগিতা আপনারা আমাকে করবেন এবং আমি সবকিছুতে আমি আমার সম্মতি দিতেছি বা আমি সবকিছুতে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।